যারা মনে করেন গ্রিল মেশিন ছাড়া গ্রিল করা যায় না, তাদের জন্য আজকে আমি খুব সহজেই ঘরোয়াভাবে গ্রিল মেশিন ছাড়াই তেলাপিয়া মাছ গ্রিল করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। রেসিপিটি তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ বারবিকিউ মশলা, আধা চা চামচ কাবাব মশলা, স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য পরিমাণ জর্দার রং, 1 টেবিল চামচ বারবিকিউ সস ও 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটি আধা কেজি ওজনের তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে গাটা চিরে নিয়েছি। এবার এই মশলাটা মাছটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা রেখে দেওয়ার পর এবার র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি ভালো করে সরিষার তেল মেখে নিচ্ছি। মাছের গ্রিল করার জন্য এখানে আমি একটি ফুলের টব নিয়েছি আর নিয়েছি কিছু কাঠকয়লা। এখন এই কয়লাটাকে টবের ভিতর রেখে এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। আমরা যারা কয়লাটা জ্বালাতে জানি না তাদের জন্য প্রথমে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু ম্যাচের কাঠি জ্বালিয়ে কিছুক্ষণ হাওয়া করলে এটা ধীরে ধীরে জ্বলতে শুরু করবে। কয়লাটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওভেনের ভিতর যে নেটটা থাকে সেই নেটটা আমি এর উপর বসিয়ে দিয়েছি। যদি এই নেটটা আপনাদের কাছে না থাকে তাহলে আমরা হাঁড়ি পাতিল রাখার জন্য যে স্ট্যান্ড ব্যবহার করি সেটা দিয়ে এটা তৈরি করতে পারবেন। এখন ম্যারিনেট করা এই মাছটাকে নেটের উপর বসিয়ে দিব। আর মাছটাকে বসানোর আগে নেটের গায়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মাছটাকে আমি এভাবেই রেখে দিব আর মাঝে মাঝে টপটাকে হাওয়া করব যাতে কয়লাটা নিভে না যায়। প্রায় 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন মাছটাকে আমি উল্টে দিব। মাছটাকে উল্টে দেওয়ার পর এবার ম্যারিনেট করা যে বাকি মশলাটা ছিল সেটা মাছের গায়ে আবারও খুব ভালো করে মেখে দিব। এভাবেই মাছটাকে আমি সময় নিয়ে গ্রিল করে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই ঘরোয়াভাবে গ্রিল মেশিন ছাড়াই তেলাপিয়া মাছের গ্রিল। আজকের এই ঘরোয়া উপকরণের তেলাপিয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।